হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ছাদে কিভাবে বস্তায় আদা চাষ করলাম। তো একদম শুরু থেকে শুরু করে শেষ অবধি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি মোট 4 কেজি বীজ আদা নিয়েছি, যার দাম পড়েছে পার কেজি 80 টাকা, মানে মোট 420 টাকার এখানে আদা আছে। এই আদাগুলোকে এইভাবে সরাসরিও লাগিয়ে দেওয়া যায়, তবে আমি আরেকটা স্টেপ ফলো করি, যেটাকে বলে অঙ্কুরোদ্গম করা। এটাকে আমি একদম সহজভাবে আপনাদের বুঝিয়ে দিই। এটাকে মেনলি আমরা আদাটাকে জাগ দেব, মানে ভিজে একটা বস্তায় মুড়ে রেখে দেব, যাতে আদার থেকে গাছ বেরিয়ে যায়। এর ফলে সুবিধাটা কী হবে বলুন তো? যখন আপনি মাটিতে মাটিতে আদাটা লাগাবেন, তখন আপনার আদাটা পচে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ আদার সবথেকে বড় সমস্যা হলো যে আদা পচে যায়। আমরা যতই চেষ্টা করি, যদি 1-2 সময় একটু বেশি জল দেওয়া হয়ে যায়, আদা গাছ সম্পূর্ণ পচে যায়। সেটা যদি আপনারা রোধ করতে চান, তার জন্য কি করবেন, এরকম আদাটাকে জাগ দিয়ে রেখে দেবেন 15 দিনের জন্য। এরকম একটা বস্তা ভিজিয়ে নেবেন, তার উপরে আদা দিয়ে নেবেন, আর এই বস্তাটাকে প্রত্যেক দিন জল দেবেন। তাহলেই দেখবেন 15 দিন পরে এইভাবে সুন্দর মতন এতে শিকড় গজিয়ে গেছে। আমার এই আদার শিকড়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিন্তু যে জিনিসটা করি খুব মনোযোগ সহকারে করি, প্লাস তাকে কেয়ারও করি খুব ভালো। দেখেছেন কত সুন্দর শিকড় গজিয়েছে? এই আদাটা যদি আমি এরকম শিকড় না গজিয়ে এমনি মাটিতে পুঁতে দিতাম, তাহলে কিন্তু 50-50 চান্স থাকতো যে পচেও যেতে পারে, আবার ভালো হতে পারে। তবে এইভাবে যখন লাগাবো, তখন আমি 80% শিওর হয়ে যাব যে এই আদা গাছটা আর পচবে না। দেখুন প্রত্যেকটা আদা থেকে কিন্তু এরকম শিকড় বেরিয়েছে, আর এগুলো হলো বীজ আদা বা পুরানো আদা। আপনারা এমনি যে দোকানে আদা রসুন পাওয়া যায় সেই সব দোকানে যাবেন, গিয়ে বলবেন যে আমরা গাছ লাগাবো, সেই আদা দিন। আর যদি নিজেরা চিনতে চান যে কিভাবে চিনবেন, তাহলে বলবেন যে পুরনো আদা দিন। দেখবেন পুরনো আদার গায়ের যে চামড়াটা একটু শক্ত, আর যেটা নতুন আদা সেটা একদম পাতলা। সেই আদার কিন্তু একটাও গাছ হবে না, কারণ সেই আদা যখনই আপনারা মাটিতে দেবেন সঙ্গে সঙ্গে পচে যাবে। এবারে এখানে মোট ছোট বড় মিলে 18টা বস্তা আছে, আর এই বস্তার মধ্যে যেটা দেখছেন সেটা কিন্তু মাটি না, সেটা হলো আমার যে ফার্ম আছে সেই ফার্মে যে মুরগি আছে তাদের পায়খানা থেকে তৈরি করা সার। ওখানে বিন্দু মাত্র মাটি নেই, পুরোটাই সার। ফলে আমার আদাগুলো কিন্তু আর সারা জীবনে, মানে আদার যে জীবনকালে কোনো দিনই সার দিতে হবে না। এবারে আদাগুলোকে 25 গ্রাম করে কেটে তাতে হলুদ লাগিয়ে এবারে গাছটাকে বসিয়ে দেবো। আর সবসময় মনে রাখবেন আদা কিন্তু 25 গ্রাম করে কাটতে হয়, তার বেশিও না কমও না। আর আমি ছোট বস্তায় 3টে আর বড় বস্তায় 7টা করে আদা দিচ্ছি, কারণ আমরা যতই প্রিপারেশন নিই আদা কিন্তু দিন শেষে গলেই যাবে, প্রত্যেকটা থেকে যে গাছ হবে তা কিন্তু না। সেই জন্য আমি একটু বেশি করেই দিচ্ছি। আমি এর আগের বছরে 3টে বস্তায় আদা চাষ করেছিলাম, আজকে মানে এই বছরে 18টা বস্তায় করছি, পরের বছরে আরও বেশি করব। আমি সব সময় না সব জিনিস একদম ছোটোভাবে করি, যদি সাকসেসফুল হই তারপরে বাড়াই। আর আমি যে কাজই করি তার আগে খুব ভালো করে সেই কাজটা নিয়ে রিসার্চ করি। যেরকম দেখতে পাচ্ছেন আমি একদম অল্প পরিমাণে জল দিয়েছি এই বস্তায়, কারণ আমি রিসার্চ করে দেখেছি যে আদার একটাই সমস্যা, যে বেশি জল পেলে আদা গলে যায়। সেই জন্য দেখুন আমি অল্প জল দিয়েছি, আর 1 মাস পরে আমার আদাগুলো কত সুন্দরভাবে হয়েছে। আমি প্রত্যেক সপ্তাহে 1 দিন করে এতে জল দিই, আর যদি বাই চান্স বৃষ্টি হয়ে যায় তাহলে তো আমি টোটালি জল দিই না। এবারে 40 দিনের মাথায় আমি এই গাছগুলোতে ছাই দিয়ে নিয়েছি। আমার ফার্মে একটা চুলো আছে যেটাতে আমি মুরগির জন্য রান্না করি, সেই চুলোই যে ছাইগুলো হয়েছিল সেইগুলো আমি এক জায়গায় করে রেখেছিলাম, আর আজকে দিয়ে নিলাম। এ বাদে এই গাছে আমি কোনো ধরনের কিছু দেব না, শুধু জল দেব যদি একদম শুকিয়ে যায়, না হলে আর কোনো কিছু দেব না। এবারে 50 দিন পরে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। তবে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, যার জন্য কিছু কিছু গাছ পচে গেছে। সেই জন্য কি করব বলুন তো, এই যে বস্তাগুলো এইগুলোকে এরকম চিরে দেব, তাহলে বেশি পরিমাণে যে জলগুলো থাকবে সেগুলো এই চেরা জায়গার থেকে বেরিয়ে আসবে, আর আমার গাছগুলো আর নষ্ট হবে না। দেখুন এই যে উপরে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অতিরিক্ত জলের জন্য নষ্ট হয়েছে। আর খুব রোদ্দুরে কিন্তু আদা গাছ হয় না, হালকা রোদ হালকা ছায়া এরকম জায়গা আদা গাছের জন্য আদর্শ। আর মাটিটা হতে হবে ওয়েল ড্রেন, মানে জল যেন জমে না থাকে। আর আমি যখন এই আদাগুলো হারভেস্ট করব তখন একটা ভিডিও করে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব যে 4 কেজি আদা থেকে আমি কত কেজি আদা পেলাম। যেহেতু আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন দেখা হচ্ছে, রবিবার আর বৃহস্পতিবার, ঠিক সন্ধ্যে 6:30টায়। টাটা।